হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের দেখাবো আমি কোথায় স্যারকে নামিয়ে দিয়ে আসি। এই যে নামিয়ে দিয়ে আসছে আপনার ভৈরব কিশোরগঞ্জ, আপনারা হয়তো চেনেন। আর বিসিবি সভাপতি পাপনের এলাকা বললে সবাই চেনে আরকি। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এলাকা। এই যে ভৈরব সা খোদা হাফেজ ভৈরব। ধন্যবাদ। এখন এই ভৈরবের ব্রিজ আপনার হয়তো জানেন, যারা ইতিমধ্যে ভৈরবে আসছেন বা আশেপাশে যারা আছেন। এই ভৈরবের ব্রিজে আমরা বলি এটা হচ্ছে মেঘনা ব্রিজ। যেহেতু মেঘনা নদী উপর নির্মিত, এই জন্য এটাকে আমরা মেঘনা ব্রিজও বলে থাকি। দেখেন এই পাশে রেল লাইন আছে ২ সাইডে। আর অপরূপ সৌন্দর্য, এখানে বিকাল হলে অনেক পর্যটক লোক এসে এখানে ঘুরতে আসে। ওই পাশে দেখেন এই যে ট্রেন লাইন। খুব ভালো জায়গা আরকি। ব্রিজটা খুব সুন্দর। প্রতিনিয়ত প্রায় আমি এখানে আসি। যখন আমার ভালো লাগে তখনই ঘুরতে আসি এখানে। ঘুরতে ভালো লাগে। আসলে সত্য কথা বলতে ব্লগ কীভাবে বানাতে হয় এটা আমি জানিও না, পারিও না আসলে। কতটুকু পারছি আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এপাশে আমাদের একটা চর আছে, এটা আমরা চর বলি। এই চরের উপরে অনেক ঘরবাড়ি বসতি আছে। এই দেখেন পানি যেহেতু এখন বন্যা হয়েছে, পানি যেহেতু বেশি, এখানে পানি উঠে গেছে। এখানে চরের এখানে একটা আছে, দেখেন গাড়িতে আমার স্যারও নাই, আমি একাই আছি গাড়িতে। আপনাদের দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম যে আমি স্যারকে কোথায় নামিয়ে দিয়ে আসলাম। ওই সাইডে দেখেন রেল লাইন। এটা আপনার ফোর লাইনের আপনার যে ব্রিজটা, আসলে খুব সুন্দর। গ্লাসটা লাগিয়ে দিলাম, নাহলে পাশ থেকে গাড়ি আসলে শব্দ আওয়াজ করবে। এই সাইডে দেখেন ওই যে আশুগঞ্জের আপনার ফেরিঘাট বলে ওই সাইডে। তাহলে আমি প্রথমেই ভ্লগ বানাচ্ছি, আমি জীবনে কখনো এরকম ভ্লগ বানাইনি না এবং আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। এবং আপনারা যদি কোথাও ভুল থাকে আপনারা কমেন্টে জানিয়ে জানালে আমি সেই অনুযায়ী আর কি ব্লগগুলো বানাবো, ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখেন যে ব্রিজের সাইডে আপনার রেলিং বলে, এই রেলিংয়ের সাইডে দেখেন কত সুন্দর নকশা তৈরি করছে, চারুকাজ করছে, আসলে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু এর আগে ছিল না, এই ছাত্ররা এটাই করছে। এবং আমরা জানি দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচারী সরকারের থেকে। আসলে কি বলবো, আসলে খুব সুন্দর লাগছে। দেখেন এই যে আমাদের দেশটা কত সুন্দর, এটা আমরা আসলে এখনই বুঝতে পারি যে আমরা যে আসলে সত্য কথা বলতে আপনি যাই সাজিয়ে রাখবেন তাই সুন্দর লাগবে, ঠিক আছে? এখন আমাদের দেশটা যত আমরা সাজাই রাখবো আর কি, ততই আমাদের দেশটা সুন্দর লাগবে। এই ব্রিজ থেকে নেমে আসলাম, এখন এই আশুগঞ্জের ভিতরে ঢুকছি। স্বাগত আশুগঞ্জ উপজেলা। এই যে আশুগঞ্জের এই যে সামনে আছে টোল প্লাজা। আসলে সব মিলায় বিকালের ভিউটা খুব সুন্দর। এই বিকালের ভিউটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে জানি না কতটুকু দেখাতে পারলাম। আসলে খুব সুন্দর। সামনে একটা গাড়ি যাচ্ছে পিকআপ। ওই পিকআপের ভিতরে হয়তো আখ আছে। আমাদের যশোরের ভাষায় ওটার আখ বলে। এখানে হয়তো অনেক জায়গায় গ্যান্ডারি বলে। খাইতে খুব সুস্বাদু। আসলে আ আমি এবছর খাই নাই। অবশ্যই বাড়ি যাওয়া হয় নাই এবং কেনা হয় নাই। দেখেন এই যে আখ সামনে রাখা আছে গাড়িতে। এটা আপনাদের এলাকায় কী বলে আপনারা কমেন্টে জানাবেন, কার এলাকায় কী বলে? আমার যশোরের ভাষায় আখ বলি। আমাদের এখানে অনেক আখ পাওয়া যায়। পার্শ্ববর্তী আমার বাড়ির পাশে একটা ভালো বড় আড়ত আছে আখের। বাদুড়িয়া মোড় করে আপনারা হয়তো ওই যশোরে গেলে কেশবপুর উপজেলা মোগলকোট ইউনিয়নের পাশে অবশ্যই এটা দেখবেন। খুব সুন্দর লাগে আখ খেতে। অবশেষে আশুগঞ্জের রোডে ঢুকলাম, উপজেলা রোড। এটা আমরা উপজেলা রোড বলি। দেখেন ওই যে রেল লাইনটা আসলো, আপনাদের দেখালাম ব্রিজের সাইড দিয়ে। ওই রেল লাইনটার রেল ব্রিজের নিচ দিয়ে আমি আর কি যাচ্ছি। দেখেন আসলে খুব সুন্দর লাগে। রেল লাইনের ব্রিজ, এইটা লালটা হচ্ছে ব্রিটিশ আমলে করা, আর এটা হচ্ছে এখনই করা আর কি। সেই ব্রিজগুলো এখনও আছে। ব্রিটিশ আমলের ব্রিজগুলো আসলে অনেক হার্ডি হয়, আমরা জানি। এটা আসলে
খুব আর কি ভালো। আশুগঞ্জ উপজেলাটা খুব সুন্দর, আপনারা না আসলে বুঝবেন না। এখানে বেশি আছে আপনার এই ধানের ডায়ের বলি আর কি, এখানে ডায়েরে বাসায় বলে, আমাদের গ্রামের ভাষায় চাতাল বলে, যেগুলো আপনার এই যে বয়লারও বলা হয়, যেখানে ধান সেদ্ধ শুকনো করে আপনার চাল তৈরি করা হয়। আসলে এলাকাটা খুব সুন্দর। এখন আশুগঞ্জ উপজেলায় ঢুকতে এই ব্রিজটাই আপনারা পাবেন। অবশ্যই যারা আসছেন তারা তো জানেন। এই ব্রিজটা অনেক চিপা, এই রাস্তায় অনেক জ্যাম লেগে থাকে, ভোগান্তি পর ভোগান্তি। মানে একটা গাড়ি গেলে পরে নেক্সটে আপনার সাইডটা একটা গাড়ি আপনি ওভারটেক করতে পারবেন না, এতটুকু চিপা। দেখেন, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, অনেক চিপা। ঠিক আছে, এই রাস্তার এই ব্রিজটা হয়তো 500 একটা ব্রিজ হবে আমি যতটুকু জানি, কারণ উপজেলা উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে আমি এটা শুনছিলাম যে আরেকটা ব্রিজ হবে। এই যে আশুগঞ্জে ঢুকছি, এই যে 2 সাইডে দেখেন টায়ার, দেখছেন? দেখেন কত টায়ার দেখেন। এখানে কোটি কোটি টাকার টায়ার তৈরি করছে। এখানে আপনার আধুনিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই যে এখান থেকে চাল তৈরি করা হয়। এখানে আপনার বেশিরভাগ নরসিংদী এলাকা থেকে আসে ধান, বেশি সংগ্রহ করে নরসিংদী এলাকা থেকে। আসলে এই বাম সাইডেরটা দেখতেছেন, ওই যে আপনার টায়ার। এই রাস্তাটা আপনার অনেক চিপা, সেই তুলনায় আপনার এই যে এই টায়ারগুলো আপনার ডায়ারগুলোর তুলনায় আপনার রাস্তাটা অনেক চিপা। এখানে অনেক ট্রাক, যেহেতু মালবাহী আপনার ট্রাকগুলো আসে। এই যে আশুগঞ্জ উপজেলার গেট, উপজেলা পরিষদ আশুগঞ্জ। এর পাশে আছে আবহাওয়া কেন্দ্র। আর এই হচ্ছে আপনার ডাইন সাইডে একটা ডায়ার, এই যে ট্রাক। এখানে জ্যাম আসলে অবশ্যই আপনাদের দেখানো হয়নি, ভিডিওটা কাটিং করছি। এই যে অবশেষে আমার অফিসের কাছাকাছি চলে আসছি। এই যে অফিস চলে আসছে আপনার। আসলে অনেক কথা বললাম, আসলে কথার ভিতরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এর থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।